বাংলাদেশের সবচেয়ে ক্রিয়েটিভ জায়গা নিঃসন্দেহে চিটাগাং। বাংলাদেশের শতকরা 90 গায়ক, লেখক, চিত্রকার, সুরকার উঠে এসেছেন এই এলাকা থেকে। আমি যতবারই চিটাগাং যাই মনটাই ফ্রেশ হয়ে যায়। খয়েরি পাহাড়, নীল সমুদ্র আর সবুজে ঘেরা একটা চমৎকার শহর। এখান থেকে ক্রিয়েটিভ মানুষ উঠে আসবে না তো কোথা থেকে আসবে? দেশের বড় বড় ব্যবসায়ীরা চিটাগাংয়ের। এদেশের বেশিরভাগ নিজস্ব খেলাগুলোর উদ্ভাবনও হয়েছে চিটাগাং থেকেই, যেমন জব্বারের বলি খেলা, নৌকাবাইজ ইত্যাদি ইত্যাদি। বিগ স্ক্রিনের শাবানা থেকে টিভি স্ক্রিনের আলী জাকের বা স্ক্রিনের বাইরের র্যাম্পের নোবেল, উফ, নাম বলে শেষ করা যাবে না। আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশিস ভদ্র, সে যুগের কুমার বিশ্বজিৎ থেকে শুরু করে পার্থ বড়ুয়া হয়ে আয়ুব বাচ্চু, জেমস, সবাই চিটাগংয়ের প্রোডাক্ট। আসলেই নাম বলা শুরু করলে আজ লেখাই শেষ হবে না। যে সকল বড় মনের মানুষেরা অমর হয়ে আছেন তাদের বেশিরভাগই চিটাগংয়ের মাটিতে অমর হয়েছেন। শুধু বায়েজিদ বোস্তামের কথাই ধরি না কেন, মা চেয়েছে পানি, সেই পানির গ্লাস ধরে সারা রাত দাঁড়িয়ে থাকার জন্য কলিজা লাগে। আরে ভালোবাসার কারণে বিমান ছিনতাইয়ের ঘটনাও ঘটিয়েছে চিটাগংয়েরই এক প্রেমিক বান্দা। প্রীতিলতা ওয়াদ্দেদার, আহমেদ সফা, সূর্য সেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, তামিম ইকবাল। আচ্ছা তামিম থাক, ও যেহেতু রেস্টে আছে রেস্টেই থাক। না সিরিয়াসলি, আমি প্রথম যেদিন চিটাগং গিয়ে মুগ্ধ হয়েছি সেদিন থেকে খোঁজা শুরু করেছি চিটাগংয়ের বিখ্যাত মানুষদের। খুঁজতে যেয়ে দেখি চিটাগংয়ের বাইরে ক্রিয়েটিভ মানুষের সংখ্যা আসলেই কম। আমি চিটাগংয়ের গুণগান গাইছি কারণ চিটাগংয়ের মেয়র আমাকে টাকা দিবে সেই কারণে না, আসলেই মন থেকে ভালো লেগে গেছে এই শহরটাকে। আমরা যারা ঢাকায় থাকি, ঢাকার ছেলেমেয়েরা ক্লাস ফাঁকি দিয়ে যেতাম ময়লা পার্কে, আর তারা যায় পতেঙ্গার পানিতে বা পাহাড়ের চূড়ায় পা ঝুলিয়ে বসে থাকতে। ক্রিয়েটিভ হবে না কেমনে তারা? পর্তুগিজরা বুঝেই এই শহর সেই 1537 সালেই দখল করতে এসেছিল, আর আমরা বুঝলাম না। প্রতিটা অভিভাবকেরই উচিত তাদের সন্তানদের কিছুদিনের জন্য হলেও চিটাগংয়ের কোনো বোর্ডিং স্কুলে রেখে আসা। একটু থেকে আসুক ক্রিয়েটিভ এনভায়রনমেন্টে, খুলে আসুক মাথা। দেই স্কুল ফাঁকি ইচ্ছে হলে হোমওয়ার্ক কর পাহাড়ি গান শুনতে শুনতে, হোমওয়ার্ক ফেলে ইচ্ছে হলেই মহেশখালের মিষ্টি পান চিবুতে চিবুতে পা চুবিয়ে বসে থাক পতেঙ্গায়, রাঙামাটির হ্রদ দেখে আয়, খাগড়াছড়ির তৈদুছড়া ঝর্ণা, রিসাং ঝর্ণায় ডুব দে ইচ্ছে মতো। ভুলিস না যেতে দেবতার পুকুর বা নিউজিল্যান্ড পাড়ায়। এই ঢাকা শহরে দালান কোঠার ভিড়ে তারা ব্রড কিছু চিন্তাই করতে পারছে না। এখানে যে মানুষটার সাথে মিশছে তার কাছ থেকেও যে ব্রডনেস শিখবে তারও উপায় নেই। সেই মানুষটাও তো দিন শেষে বাসায় যেয়ে ঘুরি ওড়ায় কম্পিউটারে, শেখাবে কি? আসলেই বাংলাদেশের সবচেয়ে ক্রিয়েটিভ জায়গা চিটাগং।